দেখাইতে যাই আমার ফিরনির উপর ডাইল পড়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে যে কুফার এই একসাথে গোল্লায় গেছে। এই লুচির প্লেটটার দাম হচ্ছে যে 70 টাকা করে। বিকাশের দোকানে নগদের দোকানে চলে আই এখন বুললে খাইয়া লাইছি। আর আজকে আম্মু আর আমি দুজনে মিলে চলে আইছি বরিশালের ল্যাবেট হাসপাতালে। এখানে আম্মুর কিছু চেক আপ করার দরকার ছিল, তো আমি আগে ফোন করে সিরিয়াল নাম্বারটা রেখে দিছিলাম। হাসপাতালটা দেখতে সুন্দর ছিল এবং পরিবেশটাও ভালো ছিল। ডাক্তার দেখানোর পর এবার চলে এলাম গির্জা মহল্লায়। তো এই গির্জা মহল্লায় আইয়ে ফার্স্টে আমি আমার ছোটখাটো একটা কাজ সেরা নিলাম। কি করবো, আমার তো আর ব্যাংক কার্ড নাই, এর জন্য আমরা বিকাশের দোকানে নগদের দোকানে চলে আই। এবার চলে এলাম একটা ঘড়ির দোকানে। এখানে আইসা দুইটা ঘড়ির দুইটা ব্যাটারি চেঞ্জ করলাম, দুইটাই একসাথে গোল্লায় গেছে। এরপর কাজটা সাইরা চলে এলাম এখানে মুসলিম সুইটসে। আর এই মুসলিম সুইটসটা কিন্তু যে ল্যাবেট হাসপাতালের সামনে রাস্তার এই ওপার। তো ফার্স্টে ঘুরে ফিরে দেখতেছিলাম দোকানে কি কি আছে। আর এখানে কি ছোট ছোট দইয়ের পাতিল, এগুলা মনে হয় 50 থেকে 70 টাকা এরকম নেবে, আমার মনে নাই, যদিও আমি জিজ্ঞেস করছিলাম। এখন বললে খাইয়া লাইছি। আর এখানে কিন্তু অনেক মিষ্টি আছে, ফাস্ট ফুড আইটেম আছে। আর আজকে কিন্তু আমরা এগুলা খাইতে নেই, আজকে কিন্তু এই যে লুচির প্লেট, এখানে কিন্তু লুচির প্লেটার পাওয়া যায়, এই লুচির প্লেটার খাইতে আইছি। লুচির প্লেটার কিন্তু আর এক জায়গাও পাওয়া যায়, সেটা হচ্ছে যে সকাল সন্ধ্যায়, ওইখানে হিন্দুরা বানায় আর এখানে কিন্তু মুসলিমরাই রান্না বান্না করে। আমরা যখন খাইতে আসছিলাম তখন এটা নতুন ওপেনিং করছিল। আর এই ডেকোরেশন গুলো কিন্তু এখনো আছে। আর এই জায়গার ডেকোরেশন গুলো কিন্তু খুবই সুন্দর। আমি সবসময় একটা জিনিসই খেয়াল করছি, ঢাকা শহরের থেকে বরিশালে খাওয়ানোর দাম কম। আর এই যে আমাকে লুচির প্লেটার চলে আইছে, এখানে দুইটা নিচে, একটা আম্মুর একটা হচ্ছে যে আমার। যারা খাইছেন হেরা তো এর টেস্ট আগেই জানেন, আর এইটার টেস্ট না বললেই না, এটা সবসময় ভালো লাগে। এই প্লেটারটা দেখাইতে যাই আমার ফিরনির উপর ডাইল পড়ে গেছে। এই লুচির প্লেটটার দাম হচ্ছে যে 70 টাকা করে নেয়। আর এই প্লেটে তো ডাইল আছে, তারপর নিরামিষ তরকারি আছে, আর আছে যে পায়েস। আর এখানে আমি লুচি গুইনা দেখলাম এই জায়গায় আছে যে 10টা লুচি। তো এই 10টা লুচি যদি খাই এরপরে আর কিছু মনে হয় না খাওয়া লাগে, এতেই পেট ভরে যায়। অন্যান্য জায়গার চাইতে বরিশালে কিন্তু খাইয়ে লইয়া ঘুরে ফিরে বেশি মজা পাই, কারণ বরিশালের প্রত্যেকটা খাওয়ানেরই দাম কম থাকে আর বেশিরভাগ খাওয়ানের উপরে কিন্তু অফার চলে। যখনই বরিশালে যাই তখনই বাহিরে খাওয়ার চেষ্টা করি, কারণ বাহিরের খাওয়ান গুলো কিন্তু বেশ ভালোই লাগে। দোলার এই জায়গাটা হচ্ছে যে কুফার, এই জায়গায় যতবার বয়স দিই ততবার আকাশ দিয়ে পেলেন যায়, আর নাহলে নোটিফিকেশন আয়। যাই হোক, আর এখানে আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই পায়েস আর মিষ্টি জিনিস আমার অনেক পছন্দ। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।